মুখ থেকে দু ফোঁটা বিন্দু মাত্র বাড়ি বর্ষণ হয় তাকে বলা হয় আনন্দাশ্রু। কিন্তু আজ আমার আনন্দের কোনো অশ্রু নয় জানো, আমার বাগানে ফুল ফুটেছিল কালেতে ঝরে গেল, আমার বাগানে ফুল ফুটেছিল অকালেতে চলে গেল। একমাত্র আমার একটাই ছিল কানন অর্থাৎ বন, সেই বনের মধ্যে এত এত বৃক্ষ, তার মধ্যে শুধুমাত্র একটাই সবে ফুটেছিল ফুল। কিন্তু জানি না কোন দৈবের লিখনে আমি কোন হতভাগিনী হয়ে আজ দাঁড়িয়েছি জানো। দেখো বাগানে ফুল ফুটেছিল কালেতে ঝরে গেল, আমি তাই তো বলি তোমায় ভালো, দেখো তাই তো বলি তোমায় ভালো, তুমি দেখো না চাহিয়া কান্দকে লাগে। তোমার বাগানের ফুল ফুটেছিল অকালে ঝরে গেছে। এ দাদাকে হয়ে গেছে। অকালে ফুল ফুটেছিল তোমার যেমন ছিল সেটা কিন্তু হচ্ছে না, একটু একটু কপাল গুনে হয়তো ঝরে গেছে। কিন্তু তুমি ছেলে নিয়ে সন্ধানে আর কেন এলে বলো প্রকাশ করে। ও ছেলে নিয়ে সানে ঘাটে কেন বলো কেমন করে। কেন তোমার নয়ন যাবে কিসের লাগিয়া কান্দকে লাগে। জানো দেখো আমি অতি ভাগিনী, মৃত পুত্র হই জননী, দাহ করতে এলাম আমি, দাহ করতে এলাম আমি, তুমি দেখো না ভাবিয়া কান্দকে লাগে। অবশ্যই তুমি দাহ করতে তুমি এসেছো, আমি বুঝতে পারছি নারী, কিন্তু নিচে না উপরে তুমি তোমার মাথাতে দেখছি সিঁদুর, তোমার কোলে সন্তান, তুমি বললে মৃত সন্তান, তাহলে তোমার স্বামী কি দিয়েছে না শাশুড়ি দিয়েছে তেরে। সঙ্গে কেউ এলো না তোমার, সঙ্গে কেউ এলো না তোমার, একাকী লাগিয়া কান্দকে লাগে। আমার স্বামী আমাকে নাকি ছেড়ে দিয়েছে। এই দুঃখময় বেদনার যন্ত্রণার মধ্যে, এই দুঃখময় বেদনার যন্ত্রণার মধ্যে এমন সময় যদি আমায় হেন কথা জিজ্ঞাসা করে, কোন মা কি সেই সময় কোনো উত্তর প্রদান করতে পারে গো ঘাটোয়াল? আমার যে যেন বুকের মানি, আমার যে যেন হৃদয় স্পন্দনে একমাত্র আমার পুত্র, আমার মা বলা ধরে গেছে মারা, হলাম আমি পাগল পারা। হলাম আমি পাগল পারা, হলাম
আমি দিশহারা, হলাম আমি দিশহারা, দেখো না ভাবিয়া কাঁদো কে লাগে নারী, হয়তো তোমার সঙ্গে কেউ আসা দরকার ছিল, কারণ এই রাত্রি দ্বিপ্রহরে তুমি তোমার সন্তানকে নিয়ে এসেছো। যাক, তুমি এসেছো। কোনো যদি ভিখারি মরে যায়, গ্রাম্য লোক তাকে সাহায্য করার জন্য গ্রামের লোক একত্রিত হয়ে সেই ভিখারিকেও সৎকার করে। তাহলে তুমি যে জায়গায় থাকো নারী, তোমার সঙ্গে তোমার সন্তান, মৃত সন্তানকে শবদাহ করতে কেউ এলো না, কেউ এলো না। ঘাটোয়াল, কি কারণে এমন হলো বলো নারী, একটু বলো। ওরে কি কারণে মন হলো বলো না রে একটু বলো। শুনবো আমি কন্ন বোঝে তাহার লাগে। কাঁদো কে লাগে ঘাটোয়াল, আমার সঙ্গে আসবে আর কে? আমার আসার মতো আর কোনো মানুষ নেই, তাই তো আমি আজ একাকিনী হই। একমাত্র বুকের মালিককে লয়ে এসেছে এই মণিকর্ণিকার ঘাটে আমি দাহ করিবার জন্য। জানো, দেখো একদিনই আমার সবই ছিল, কপাল দোষে হারাইল। ওগো একদিন আমার সবে ছিল, কপাল দোষে হারাইলো। শুধু এটা নয়, আমার রাজ্য ছিল, আমার রাজা ছিল, সুখের একটা সংসার ছিল। কি বলবো ঘটুয়া, আজ না জানি কোন দৈবের লিখনে ছন্ন ছাড়া হয়ে গেল। দেখো ছন্ন ছাড়া হয়ে গেল, বলেছি কথা তোমারও লাগে। তাই শোনো শোনো ওগো নারী, আমি জানতে ওগো চাই তোমার কেমন ভাবে ছেলে বলো, বলো না আমায়। একটা সন্তান মারা গেলে কিভাবে মরেছে আমাকে জানতে হবে, না জানলে আমি তো দাহ করতে পারবো না। কিভাবে মারা গিয়েছে, কেউ মেরে দিয়েছে কিনা, বা সে আপনার ইচ্ছায় রোগ হয়ে মারা গিয়েছে, কিভাবে মরল তুমি বলো, বলো ওগো নারী, আমি শুনতে চাই কিভাবে তে সন্তান মারা গেল। তাই কোনো মায়ের যদি সন্তান মারা যায়, আর সেই সময় গো জানি কেউ জিজ্ঞাসা করে কেমন করে মারা গেল, বলো তার কাহিনী। সেই মা কেমন করে সেই বলিতে পারে। তবে শোনো শোনো ঘাটোয়াল, বলি গো তোমার গছরে, যদি তুমি তাকে দাহ করতে পারো তবে বলতে পারি হাই। আমার কথা ধরো ঘাটোয়াল, বলেছি তথাই। আমার দাহ করার কাজ দাহ করব আমি তোমারে জানাই, তবে কেমন ভাবে গেল মারা বলো নাই আমায়। আমি শুনেছি জানো ঘাটোয়াল, আমি শুনেছি, আমি জানো তো। দেখো একেই আমি নারী জাতি, এই অবলা যে হয়, আমি পরের ঘরে থাকি এগো জানাই সমুদয়। এক ব্রাহ্মণের ঘরে আমি বসত করি, সেই ব্রাহ্মণের ঘরে বসত করতে করতে ব্রাহ্মণ বলে, হে নারী, তুমি যতটুকু দিনের শেষে পাচ্ছ তন্ডুল, যতটুকু পাচ্ছ অন্ন, তোমার যেই সন্তান রয়েছে সেই সন্তান যদি আমার হয়ে একটু যদি পুষ্প চয়ন করে এনে দেয়, এক মুষ্টি চালে আমি বাড়াইয়া দেব। দেখো এই কথাই আমায় গো বলে দিল ভালো। তারপরে তে কিবা হলো বলো না আমায়, তোমার মুখে পরম সুখে শুনতে আমি চাই। এবার এই পরেতে তার কথা শ্রবণ করে যে দেখো বাগানেতে চলে গেল সেই ছেলে গো। তবে রাত কালে গেল আমার গো, সেজন প্রাত কালে যাই গো, বেলা ঘনিয়ে যে এলো, তথাপিও সন্তানে আমার নাহি ফিরে এলো।
দ্বিপ্রহর হয়ে যায়, আমার মনে যেন তো সংশয় থেকে যায় কি কখন সেই প্রাতকালে গেছে আমার পুত্র, কিন্তু এখনই তো ফেরেনি। আমি ধীরে ধীরে সেইখানেতে হাজির হয়ে যাই, দেখি আমার যেন পুত্র অচৈতন্য হয়ে তিনি পড়ে রয়। এই আমি ডাকো লোক মুখে শ্রবণ করলাম, আমার বুকের মানিক সে সর্পে কেটে যে পড়েছে, অচৈতন্য হয়ে দেখো ভূমির মাঝারে গড়াইয়া পড়েছে। তবে শোনো শোনো গো নারী, আমি শুনলাম নিজ কানে, সর্প আঘাতে সন্তান গেছে মারা, আমি নিজে শুনলাম কানে। তবে শাস্ত্র মতে কয় যেটা আমার শুনবে সমুদায়, ওরে সর্পর আঘাতে মারা প্রভু পুরা কে নাই, ওরে কলার ভেলাই করে গঙ্গার জলে গো ভাসিয়ে দিতে হবে, ওরে দাহ না পুরাণ মতে তারে করা যাবে। এই কি হলো? না না, কখনোই না। আমার জীবনে থাকতে আমি আমার পুত্রকে কখনোই গঙ্গার জলের মধ্যে, কোন নদীর মধ্যে, কোন জলাশয়ের মধ্যে আমি ভাসিয়ে দিতে পারি না। আমার সন্তানকে যদি আমি কোন জলাশয়ের মধ্যে ভাসিয়ে দিই, লোকে কি বলবে জানো ঘাটুয়ার? লোকে বলবে ওরে রাজার ছেলে ভাসে জলে, বলো কোন কর্ম ফলে, ওরে রাজার ছেলে জলে ভাসে, বলো করলো কাল কোলে। দেখো রাজার ছেলে ভাসে জলে, বলো কোন কর্ম ফলে, ও রাজার ছেলে জলে ভাসে, বলো বলো কর্ম ফলে। তাই ফেলবো না গো আমি জলে, ভাসাইবো না আমি জলে, ভাবো না ভাবিয়া কান্দকে লাগিয়া। কেন না নারী, কেন না? আগেকার যুগে স্বামীকে অনেকজন রাজা বলতো, কিন্তু রাজার ছেলে মানে স্বামীর ছেলে যদি জলে ভাসে, শোনো শোনো ওগো নারী, তোমার কাছে কয় এটা মায়ের কোলে পেয়ে যাবে ওই ছেলেটা ঠাই, ওরে বইয়ে যাচ্ছে এই যে গঙ্গা, ওরে বিচার করা চাই, ওরে সবর বংশ উদ্ধার করতে গঙ্গায় এলো তাই। তোমার ছেলে যদি গঙ্গার কোলে থাকে কি বা ক্ষতি হবে, তুমি বিশ্বভাবে তুমি একটু ভেবে দেখো। তবে তুমি একটা নারী জাতি কোলে নিয়ে হাই, আরে নারী জাতি গঙ্গা হইলো তোমারে জানায়, ওরে নারী জাতির কোলে থাকবে কোনো ক্ষতি হবে না, এই গঙ্গার জলে ভাসিয়ে দাও জানাই 16 আনা। এই এখনো পর্যন্ত যেই জায়গায় আমাদের বল হচ্ছে, এখনো কিন্তু গঙ্গা আমাদের মর্তের মাটিতে আসেনি। চলছে হরিশ্চন্দ্র শৈবা, তার পিতা হচ্ছে হরিবীজ। সগর রাজা বংশ উদ্ধার করিবার জন্য নিয়ে আসা হয়েছিল গঙ্গা, নিয়ে এসেছিল কে ভগীরথ, বংশানুক্রমে এখনো কিন্তু আসেনি। তাই তো বলি তোমার কাছে শোনো তপোধন, আমার মনের বেদনায় রয়েছে যত, জানো ঘাটুয়াল গো, এই সন্তান যদি দাহ না হয়, এই সন্তান যদি দাহ না হয়, এই মায়ের জীবনে যে তপ্ত ভাবে আমার জেলে পুরে ছাইখার হয়ে যাচ্ছে শুধুমাত্র পুত্র শোকে। জানো এই হৃদয় যেন আমার পাষাণ সম হয়ে যায়। আজ আমি কেঁদে 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 পাষাণ সম হয়ে গিয়ে তথাপিও তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি ঘাটুয়াল, শুধুমাত্র একটাই আমার চাওয়া, এই একটাই আমার পাওয়া, সন্তান দাহ হবে গো। জানো কোন মায়ের যদি একটা পুত্র মারা যায়, সেই মা সারা দিনের শেষে
একবার বদন কোনো আহার দেওয়ার জন্য নয়নের যদি দু ফোঁটা জল তার না পড়ে বদনে সে আহার দিতে পারে না। তবে শোনো শোনো ওগো নারী, আমি তোমার কাছে কই, এ যে মণিকর্ণিকার গঙ্গার ঘাট তোমারে জানাই, এই গঙ্গার আছে অনেক ইতিহাস, একটু বিচার করো মনে, তুমি এই জলে ভাসিয়ে দাও জানাই গো এখানে। তবে তুমি যদি দাহ করতে চাও আমি তোমারে জানাই, আমায় কিছু করে দিতে হবে, তোমার কথা হবে করে দিতে হবে, করে যদি দিতে পারো তাহলে আমি হয়তো দাহ করে দিতে পারি। করি আমি সবেই মাত্র একটা নারী, এখন টাকা করি কোথায় পাবো, বলো বলো ঘাটোয়াল ভাও। ওই আমি টাকা করি কোথায় পাবো, বলো বলো ঘাটোয়াল বলো। তুমি বলতে পারো একটা নারী আমি কোথায় পাবো টাকা করি, একে আমি একলা নারী, আমি কোথায় পাবো টাকা করি, বলো আমি একলা নারী। নাহি পাবো টাকা করি, নাহি পাবো টাকা করি, তুমি দেখো না চাহিয়া। আর কাঁদো কি লাগিয়া, কিন্তু টাকা ছাড়া যে করি ছাড়া যে আমি দাহ করতে পারবো না। তাহলে ঘাটো তোমার মতো একজনে আমার কাছে এসেছিল সেদিন, বলেছিল আমার কাছে করি নেই, আমি তাকে দয়া করেছিলাম, কিন্তু আমার পৃষ্ঠ দেশটা দেখো, আমি তাকে দয়া করেছি, আমার মুনিব যখন হিসাব নিতে এসেছে তখন আমাকে হিসাব মতো করি না পাওয়ায় ওই দেখো জ্বলন্ত কষ্ট দিয়ে আমাকে পিঠে কত বাড়ি মেরেছে। তাই নারী না 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 না, আমি দয়া করতে পারবো না। তোমায় যদি এই নগরে নগরে গিয়ে তুমি যদি করি উপার্জন করে এনে দিতে পারো, আমি মালিককে বোঝানোর জন্য হয়তো দাহ করে দিতে পারি। করি আমার মনের জল না যন্ত্রণা দূরে যাবে জানাই যে শপথি, মাধুবরী করে নিয়ে এই নারীটা গেল আমাকে 49 কাহন করি বুঝিয়ে দিল। এবার করি যখন বুঝে নিলাম আমি চোখে দেখতে পাই অঝরে ঝর্ণা বহে যাচ্ছে নারীর দেহায়। তবে নারী শোনো, শুধু করি দিলে হবে না, এবার কি বা হলো ছেলেরও নাম, আর তাও নায়ক বাবারও প্রমাণ। ও গো কি বা হলো ছেলের নাম, দাও না বলে বাবার তো। ঘাটোয়াল তুমি কি জানো না একটা পুরুষ মানুষ হয়ে একটা নারী সনাতন ধর্মের নারী হয়ে স্বামীর নাম কেমন করে করবে বলো, বলবে কথায় আবে কলো, আর বলবে কথায় গো নারী, নাম বলার অনেক কায়দা আছে, যেমন 3, 13 মধ্যে 12, 9 দিয়ে পূরণ করো, দেখবেন 60 হবে, আর স্বামীর নাম ষষ্ঠী, সেইভাবে বলতে পারো। ও নারী আমার কথা ধরো, আর নারী আমার কথা ধরে। তুমি বলো বলো যোগ নারী, আমি প্রকাশ করি এই কিবা হলো ছেলের নাম বলো তাড়াতাড়ি। শুনে ঘাটোয়াল আমি তোমায় বলে যাই, প্রাতকালে দেখা যাই গো ধর্মে গো, তাই নিত্য নিত্য ঘরে গো তুলসী বৃক্ষ গো রয়, তাহার আর একটা গো নাম রয়েছে তোমার জানাই, তাহার সঙ্গে আকাশের যোগ করিবে, আর রাত
আকাশে দেখা যায় এক আলোকিত তল, সেটাই হলো স্বামীর নাম। তোমার জানাই আজ তবে গো ঘাটো ওয়াল গো আমার কথা। আমি বুঝতে পেরেছি নারী, তুমি ইশারাতে বললে ঈশ্বর মানে যে মরে যায় তাকে ঈশ্বর, চন্দ্রবিন্দু চাঁদ, আমি বুঝতে পেরেছি। আর হরি তলায় মানে হরিশ চন্দ্র, তুলসীর আর এক নাম। হ্যাঁ তুলসী আর এক নাম, মানে তুলসীর অপর নাম হচ্ছে হরি। তাহলে হরিশ চন্দ্র উপরে আকাশে থাকে হরিশচন্দ্র। না না না, আমি তো সেই হরিশচন্দ্র না। না, এ অন্য কেউ হরিশচন্দ্র স্ত্রী হতে পারে। আমার মনের ভুল, এ ভ্রম। না না না, বলো বলো তোমার কিবা হলো ছেলের নাম? ওগো বলো ওগো নারী, বলো বিদ্যুৎ চমকে ঝলকে তোমার মুখ বলো, এই যে দেখিবারে পাই তুমি সে সইবা রানী। এ কি কোনদিনও না, খবরদার এই নারী সন্তান হতে পেয়ে আজ নিজের নারী রূপে তুমি পরিগণিত করতে চাইছো না, কখনোই না। আজ আমি একা নারী, এতক্ষণ তুমি আমার লক্ষ্যে ছিলে, তুমি আমায় মৃত্যু করতে চাইছিলে না। আর এখনো বুঝছো আমার নারী, তুমি কেমন কথা বলছো হে খাটা। শুধুমাত্র তোমাকে বলা হয়েছে পাহাড়ের তরফে শুধুমাত্র দাহন করা, সেই দাহন করতে এসে তুমি দাহন করবে, তুমি এমন কথা বলো না ভগবান। নারী, এই বিদ্যুৎ চমকে বিদ্যুৎ জল একবারে চমকে আমার দিকে তাকিয়ে দেখো, দেখো চক্রবর্তী লক্ষ্য করে লক্ষ্য হস্তের মাঝে আমি সেই হরিশচন্দ্র অপভাগা করতে রানী তোমাকে কাশির হাতে বিক্রি করেছি। সেই অপভাগা কোথাটা আজকে এই বছর চমকিত হয়ে গেল। আর সেই ঝড় নিয়ে যেখানে রাত্রি মুখরে সেখানে গিয়ে
আমি মৃত্যু বরণ চাই, তুমি আগুন দিয়ে তুমি মরাতে আমি দেখতে পাবো না। আমি নিতে যাবো আসিনি, তোমাকে বলি এবার নিতে যাই এসেছি, আমি তোমাকে বলছি তুমি কি যাবো বলো। আমার সবাই কথা চলে দুজনের মধ্যে আমার ভালো অমন্ডল হইলে দেখো যাই আর রবি কষ্ট সন্তান দেখো আমার এমনি জীবিত হয়ে আমি তোমাকে ধর্মের পরীক্ষার পরে আমি পরীক্ষার পরে বেড়াইছো ভূমণ্ডল জানি ঘুরে ঘুরে, এই নাও তোমার ছেলে চলো রাজ্য নেবে ভার, মুকুটি খানা দিতে গেল জানে সমাচার। আমার কথা নেবে আমি পুনরায় ফিরে যাবো, রাজি যাবো তবে আমার সন্তানকে রাজা করো করুণা, আমি কালে হবে রাজা রাজা মহারাজা হবে, তাই শুনে আমার মনটা শান্তি হতে পারে। তাই সত্যই কথা, এই জড় জাগতিক বুকে শুধু মানুষ বলে নয়, প্রত্যেককে যে যখন যে কোনো যেমন ভাবে দান করবে, যদি ডান হস্তে দান করি বাম হস্ত যেন জানতে না পারে, আর বাম হস্তে দান করলে যেন ডান হস্ত জানতে না পারে। ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু দুটো জিনিস সহ্য করতে পারে না, একটা হচ্ছে ভক্তের অহংকার, আর একটা হচ্ছে ভক্তের নয়নের জল। সেদিনকে রাজা সেদিনকে অহংকার করে বলেছিল, জিজ্ঞাসা করা হয়েছিল কোন তপস্যার বলে কোন কর্মের ফলে আজ সংশরীরে পুষ্পব্রতে স্বর্গে যাচ্ছ। সেদিনকে রাজা বলেছিল অহংকার করে আমি দান করেছি। এই যে দান অহংকার বলেছিলেন, অহংকার করে বলেছিলেন
যার জন্য সেই রথখানা না গেল স্বর্গে, না গেল মধ্যে পথে তখন স্থায়িত হয়ে গেল। হরিশ্চন্দ্র এবং শৈবা দুজনেই সেখানে রথের মধ্যে দাঁড়িয়ে পড়ল। এই পর্যন্ত হরিশ্চন্দ্র শৈবা হলো যারা আকাশ থেকে মেয়ে লোক হয়ে গেলেন তারা স্ত্রী দেবতারা আশীর্বাদ করে আজ পর্যন্ত সেই রথে তাদের আকাশে বলে করা হইল। আবার মা জন্ম অনুযায়ী সবাই